রাত ছিল যেটা জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল জান্নাহটা কি? রাসূলের কবরের কাছে যাওয়ার জন্য দুটা গেট। প্রথম গেট দিয়ে ঢুকলে পারে সরাসরি রাসূলের কবরের কাছে যাওয়া যায় না। একটা গেট রেখে রাসূলকে সালাম দিয়ে চলে যেতে হয়। এটা প্রথমেই রাসূলের কবর। প্রথমে কার কবর? জোরে বলেন, কার কবর? প্রথমেই রাসূলের কবর। লেখা আছে আরবিতে, এটা রাসূলের কবর। এরপরে রাসূলের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের কবর। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা কবর পাশাপাশি সালাম দিয়ে চলে যেতে হবে। জান্নাতুল বাকিতে না ঢুকলে পারে, রিয়াজুল জান্নাতের ভিতরে না ঢুকলে রাসূলের কাছাকাছি যাওয়া যাবে না। রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য আরেকটা গেট আছে, সেখানে আবার অনেকগুলো পদ্ধতি মেনে ঢুকতে হয়। অনেক দিন চেষ্টা করেছি আমি, এক সপ্তাহ মদিনায় থাকার পরে একদিনও ঢুকতে পারলাম না। শেষের দিন, শেষ রাত মদিনায় আমার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শুকরার্থে বলছি আমি, ভালো করে শুনুন রে যুবকেরা। চলে আসবো তারপরের দিন মদিনা থেকে জেদ্দায় চলে আসবো, বাংলাদেশে উড়াল দিবে প্লেন, চলে আসবো। আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, ইয়া রব্বুল আলামিন, সবাই জান্নাত রিয়াজুল জান্নাতে ঢুকছে, একবার যদি তুমি সুযোগ করে দাও। কেমন যেন মনটা আমার লালায়িত। সেই দিন এশারের নামাজের পর থেকে আর বাড়ি ফিরলাম না, বাসায় ফিরলাম না, হোটেলে ফিরলাম না, লাইনে দাঁড়িয়ে গেলাম। সেই এশারের নামাজের পর থেকে রাত যখন 3টা বাজলো, আল্লাহি আমার আল্লাহর কসম করে বলছি, রাত যখন 3টা বেঁচে গেল, রিয়াজুল জান্নাতে ঢোকার সুযোগটা আল্লাহ করে দিল। আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ মানে রাসূলের ঘর, আয়েশার ঘর। আয়েশা যেখানে বিশ্বনবী ইন্তিকাল করলেন, সিজদায় পড়ে গেলেন। যা পারলাম আল্লাহকে সিজদায় পড়ে পড়ে বললাম, চোখের পানি ফেললাম। রাসূলের কবরের পাশ গেছে রাসূলকে, আবু বকরকে, ওমরকে সালাম জানাইয়া রিয়াজুল জান্নাতে যারা ঢুকে যায় ওরা সালাম দিয়ে বেরিয়ে যায়। আমার ভাইরা, এই রিয়াজুল জান্নাহ হচ্ছে রাসূলের ঘর। আয়েশা বলছেন, আমি সৌভাগ্যবতী, আমার ঘরে বিশ্বনবী শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা বলেন, শুধু আমার ঘরে নয়, যেই বিছানে আমি শুইতাম, যেই বিছানে আমার রাসূল শুইতো, একই বিছানে আমরা শুইতাম। আমার কি সৌভাগ্য রে সাহাবীরা, একই বিছানায়, যেই বিছানায় রাসূল অনেক দিন রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, বিশ্রাম নিয়েছে, ওই বিছানায় বিশ্বনবী শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। চোখের পানিগুলি ছেড়ে দিলেন। তিনি স্বাভাবিকভাবে বলতে পারেন না। তিনি বললেন, আর একটা দিক দিয়ে আমি ভাগ্যবান, বিশ্বনবী আমার উরুর উপরে মাথা রেখে, এই যে উরু, এই যে জাঙ্গের, এটাকে কি বলেন আপনারা স্যার? উরু। বিশ্বনবীর কথা বলতে গিয়া আম্মা জান আয়েশা বলেন, মা বোনেরা শুনুন, আম্মা জান আয়েশা বলেন, ওগো সাহাবীরা, আমার দেই উরুর উপরে বিশ্বনবী আমার মাথা দিয়ে আছেন, মাথা দিয়ে আছেন। এই উরুর উপরে মাথা রেখে দোজাহানের বাদশা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মায়েশা বলেন, আর এক দিক থেকে আমি সৌভাগ্যবান, রাসূল যখন মারা যায়, রাসূল যখন মৃত্যুবরণ করে, তখন রাসূলের মুখের লালা আর আমার আয়েশার মুখের লালা একাকার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। সেটা কেমন করে? আল্লাহ রাসূল মেশাক পছন্দ করতেন। একজন মেশাক নিয়ে আসলো, আল্লাহ রাসূল ইশারা করলেন, ও মেশাকটা আমার প্রয়োজন। মেশাক দেওয়া হলো। আয়েশা দেখলেন মেশাকটা শক্ত, আল্লাহ রাসূল চিবিতেও পারেন না, শক্তি নেই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটু নরম করে দিব নাকি? আমি একটু মেশাকটা চিবাইয়া দিব নাকি? ও মা বোনেরা আমার, ও সোনামণিরা আমার, আমার ভালো করে শুনুন। স্বামী যদি অসুস্থ হয়, স্বামীর জন্য মেশাক যদি চিবিয়ে দিতে হয়, ওই চিবানো মেশাক দিয়ে স্বামী যদি ব্রাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী যদি মেশাক চিবায়া স্ত্রীকে দেয়, ওই চিবানো মেশাক যদি স্ত্রী করে, এই ভালোবাসা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
স্বামী ভাত খাচ্ছে, কোনো কিছু খাচ্ছে, একটু রেখে দিয়েছে, গোলঘাট হয়ে আছে ওই ভাত। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এ ভাতটুকুন যদি, স্বামীর ছাড়া ভাতটুকুন যদি, তরকারিটুকুন যদি আপনি সুন্দর করে চেটে খেয়ে নিতে পারেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের স্ত্রীরা খেতে খেতে অল্প খাবার রেখে দিয়েছে, প্রয়োজনে খাবারটা কেড়ে নেন, জোর করে নেন, তোমার খাবারটা আমি খাবো, এই খাওয়াটা এতটুকু রেখে দাও, ওই খাওয়াটা ভালোবাসা করে খান, ভাগাভাগি করে খান, চেটে চেটে খান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশার সঙ্গে, মা আয়েশার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলছেন, আমি গোশত খেতাম, হাড্ডি খেতাম। সুবহানাল্লাহ বলেন। গোশত খেতাম, হাড্ডি খেতাম, ধরে রাখতাম, কখনো চিবোচ্ছি, কখনো জিভার নালাগুলি গোশতের ভিতরে, হাড্ডির ভিতরে আমার মুখের নালাগুলি লেগে আছে। আল্লাহ রাসূল আয়েশা আমাকে ডেকে বলতেন, আয়েশা রে, ওই হাড্ডিটা আমাকে একটু দাও। আল্লাহ রাসূল আমার হাত থেকে গোশতের টুকরাটা নিতেন, হাড্ডিটা নিতেন। আমি যেখানে চুমো দিয়েছি, যেখানে মুখ লাগায় লাগায় আমি হাড্ডিটা খেয়েছি, দোজাহানের নবী ওই মুখের লালাগুলি লেগে আছে, ওই জায়গাখানে বিশ্ব নবী ওই জায়গাখানেই মুখ দিয়ে গোশতটা খেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমি ওই মেশকটাকে আমি নরম করে দিলাম, চিবায়ে চিবায়ে দিলাম, আমার মুখের নালাগুলি, আমার মুখের রসগুলি ওই জিহ্বাতে লেগে আছে, জিহ্বার রসগুলি মেশকে লেগে আছে। বিশ্ব নবীকে মেশকটা আমি দিয়ে দিলাম, বিশ্ব নবী আস্তে আস্তে করে মেশক করতে লাগলেন। এমনি টাইম মালাকুল মউত হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পরিবেশন করেছেন। আমার ভাইরা, আজরাইলকে দেখে আল্লাহ রাসূল বললেন, আজরাইল তুমি জান কবজ করতে এসেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ